বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই ভর এবং ওজন নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা এটি বোঝার চেষ্টা করি ভর কাকে বলে। কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে বলা হয় ভর। যেমন আমরা বলি যে কবিরের ওজন 90 কেজি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কবিরের দেহের মধ্যে যে ভর বা বস্তুগুলো আছে সেটির ভর হলো 90 কেজি। কিন্তু আসলে ভর এবং ওজন কিন্তু এক না। আমরা দৈনন্দিন জীবনে ওজন হিসেবে যেটি ব্যবহার করি সেটি আসলে ভর। যদি এটি ওজন হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাদের এই ভরের সাথে অবশ্যই অভিকর্ষ ত্বরণ জি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 9.8 দ্বারা গুণ করতে হবে। সেক্ষেত্রে ওজনের একক হবে হলো নিউটন, আর ভরের একক আমরা জানি কেজি। সুতরাং আমরা যেটাকে ওজন হিসেবে জানি সেটি আসলে ভর। এখন দেখব ভর কাকে বলে। কোন একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ভর। ভরের একক হলো কেজি। এছাড়া আরো অন্যান্য একক ব্যবহৃত হয়। এরপর হলো ওজন। পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে বলা হয় ওজন। এখন এই ভর এবং ওজন এগুলোর মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য আছে। আমরা দেখব ভর কি, ওজন কি, এবং এগুলোর মধ্যে মূল বিষয়টা কিভাবে দেয়া আছে, ভরের সাথে ওজনের কি সম্পর্ক, আমরা পরবর্তী পৃষ্ঠায় ইনশাল্লাহ দেখব। তো আমরা জানি যে ওজন ইজিক্যাল টু ভর গুণন অভিকর্ষ ত্বরণ। কোন বস্তুর যদি ভর উল্লেখ থাকে তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের মান থেকে মান নির্ণয় করে অনায়াসেই সেই বস্তুটির প্রকৃত যে ওজন সেটি বের করতে পারবো। কিন্তু এই ওজনটা কিন্তু চিরন্তন ধর্ম না, এটা স্থান ভেদে পরিবর্তন হয়, কাল ভেদে পরিবর্তন হয়। এই কারণের জন্য আমরা এটা একেবারে ইউনিক একটা অবস্থান থেকে আমরা লিখতে পারি না, এটা স্থান ভেদে পরিবর্তন হয়। এরপর হলো ভর ও ওজনের সম্পর্ক। আমরা অতি সহজেই ভর এবং ওজনের একটি সাধারণ সম্পর্ক বের করতে পারি। ভর হলো পদার্থের মোট পরিমাণ। কোনো বস্তুর ভর কখনোই শূন্য হবে না। কিন্তু ওজন হলো পৃথিবী ওই বস্তুকে যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান নানা কারণেই পরিবর্তন হয়। অভিকর্ষ ত্বরণ যেখানে বেশি সেখানে ওজন হবে বেশি, অভিকর্ষ ত্বরণ যেখানে কম সেখানে ওজন হবে কম। আর আমরা যদি এভারেস্টের চূড়ায় উঠি তাহলে সেখানে ওজন কমে যাবে, অথবা ভূগর্ভে যদি প্রবেশ করি তাহলে ক্রমান্বয়ে পৃথিবীর ভিতরে যত যাব ওজন আমাদের তত কমে যাবে। সুতরাং ওজনের সাথে পৃথিবীর এবং এর সাথে আনুষঙ্গিক আরো অনেক বিষয়ের বেশ জটিল একটা সম্পর্ক আছে। আমরা অবশ্যই পৃথিবীর সাথে চাঁদের অভিকর্ষ ত্বরণের যে একটি সম্পর্ক আছে এই সম্পর্কের আলোকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা জানি পৃথিবীতে যদি অভিকর্ষ ত্বরণের মান হয় 6 একক, তাহলে চাঁদে গিয়ে ওই বস্তুর অভিকর্ষ ত্বরণ হবে হলো 6/1 তখন আমরা অনায়াসেই অভিকর্ষ ত্বরণের মানকে 6/1 করে সেখানে চাঁদে ওই বস্তুটির ওজন নির্ণয় করতে পারি। পৃথিবীতে ওজনটা স্বাভাবিক আসবে, কিন্তু চাঁদে গিয়ে সেটা 6/1 হয়ে যাবে। কোনো বস্তুর ভর যদি পৃথিবীতে 60 কেজি হয় তার ওজন হবে 60 গুণন 9.8, এটার গুণফল। কিন্তু চাঁদে গিয়ে কিন্তু এটি ঘটবে না।
চাঁদে গিয়ে ওই বস্তুটার ওজন যদি 60 কেজি হয় 60 কেজি থাকবে। আর সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান আমাদের 9.81, এটিকে 6 ভাগ করে তার 1 ভাগ দিয়ে আমরা গুণ করে নিব, তাহলেই প্রকৃত ওজনটা আমরা পেয়ে যাব। অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা হবে, চাঁদে গিয়ে তার ওজনটা প্রায় 6 ভাগের 1 ভাগ কমে যাবে। মানে 1 ভাগ থাকবে আর বাকি অংশ কমে যাবে। এখানে পৃথিবীর চাইতে চাঁদের আকৃতি ছোট হওয়ার জন্যই মূলত এই ঘটনাটি ঘটে। এছাড়াও পৃথিবীর অঞ্চল ভেদে এই অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হওয়াতে ওজনেরও পরিবর্তন হয়। যেমন মেরু এলাকায় অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, সুতরাং ওজন সেখানে বেশি। অন্যদিকে বিষুবীয় এলাকায় অভিকর্ষ ত্বরণের মান কম হয়, সুতরাং সেখানে ওজনটাও কম হবে। এই মানগুলো কম্পারেবল এখানে আলোচনা করা আছে। আমরা ভরের সাথে ওজনেরও একটি সম্পর্ক আছে। ভর যত বেশি হবে তো ওজন তত বেশি হবে, এবং এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যেহেতু ওজন W = mg, সুতরাং এর সাথে m রাশিটি থাকায় এটির সাথে তার পরিবর্তনের বিষয়টি জড়িত আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের পড়াটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।